উনি কাকে ফোন করছেন? একবার বলছেন সুইচ অফ, একবার হঠাৎ ভোরবেলা রাস্তা বন্ধ করলো কেন? প্রথমত রবীন্দ্রভারতীর ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে এখানে তিলোত্তমার বিচারের দাবিতে রাস্তায় অনুষ্ঠান, নাটক এবং আপনি দেখতেই পাচ্ছ এখানে উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে ছাত্রছাত্রীর রাস্তায় ছিল। হঠাৎ সেখানে আমরা দেখতে পাই যে এক সিভিক পুলিশ মদ্যপ অবস্থায় এসে ওই ব্যারিকেডে বাইক নিয়ে ধাক্কা মারে এবং কর্তব্যরত পুলিশ অফিসার তাকে পাস করে দেয়। তাতেই আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে তারা বিক্ষুব্ধ হয়ে গেছে। কেউ কি আহত হয়েছে ধাক্কায়? কেউ আহত হয়নি, কিন্তু কটা নাগাদ হয়েছে এটা ধরে নাও এক ঘন্টা আগে। এখন 5টা বাজে, ওই 3:45 নাগাদ হয়েছে বিষয়টা। এখন তোমাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে এই যে সিভিক পুলিশ আজকে মদ্যপ অবস্থায় এখান দিয়ে গেল ব্যারিকেডে ধাক্কা মেরে এবং কর্তব্যরত পুলিশ অফিসাররা তাকে ধরলেন না। তো এভাবেই তো সঞ্জয় রায়ের মতো সিভিকরা তৈরি হয়, এদেরই তো জন্ম এভাবেই হয়। নিয়ম, আইন, প্রশাসন সবার জন্য। একজন সাধারণ মানুষ যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালায় তাহলে তার ক্ষেত্রে যা আইন, একটা পুলিশ যে আইনের রক্ষক তার তো আইনটা অনেক বেশি করে মানা উচিত। তারা কি করে একজন সিভিক পুলিশ সে মদ্যপ অবস্থায় আছে বলে তাকে ছেড়ে দিতে পারে? কেন বন্ধ করলে রাস্তা বন্ধ করেছে? আরজি করের ঘটনার প্রতিবাদ চলছে, রাজ্য জুড়ে চলছে। আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে দীর্ঘদিন ধরে চলছে। এর আগেও মিছিল হয়েছে। আজকে আমাদের রাত 11টা থেকে ভোর 4টে অবধি ব্লক করার পরিকল্পনায় ছিল এবং পুলিশ ইন্টিমেশন দিয়ে সেটা করা হয়েছে। আমরা এই রাস্তা জুড়ে আপনারা প্রমাণ পাবেন, আঁকা লেখা এগুলো চলছিল। ঘটনা আমাদের টাইম ছিল 4টের সময়, আমরা শেষও করে দিতাম 4টের মধ্যে। ওনারা 3টের পর থেকে আমাদের বারবার জিজ্ঞেস করেছেন কখন হবে, আমরা হলে ছেড়ে দিতাম। তারপরে ওই বাইকটা এলো এবং মদ্যপ অবস্থায়, যার গাড়ির সামনে পুলিশ লেখা এবং তিনি নিজে মদ্যপ কি করে বুঝলেন? কথা বলে বুঝতে পারছি। গাড়িটা ওরমভাবে টাল খেয়ে এসে একটা ব্যারিকেডে ঠুকে দিল, গা থেকে গন্ধ এখানে ঢোকার কথাই ছিল। এই রোডটা পুরোপুরি ব্লক ছিল। উনি আসেন এবং ধাক্কা মারেন। তারপর পুলিশ অফিসার যখন আমাদের উনি এখানে ডিউটি করছিলেন, ওনার এখানে আরবিআই এর প্রোটেস্ট হচ্ছে, উনি এখানে ডিউটি করছিলেন। তার মানে অন ডিউটি পুলিশ কনস্টেবল হোক, অফিসার হোক, সিভিক হোক, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। ফার্স্ট কথা। সেকেন্ড কথা, বাইকে সেখানে ঠুকে দেয়। আমরা 4-5 জনকে ঘেরাও করি, আটকাই, জানতে চাই। উনি এসে আমাদেরকে বলেন যে ওনার বাইকটা সাইড করে ওনাকে কথা বলা হবে এবং পরিষ্কার সাইড না করে, দাঁড় না করে ওনাকে পাস করিয়ে দেওয়া হয়, পালাতে সাহায্য করা। কে করেছে এটা? ওখানে ঘেরাও করে রাখা আছে পুলিশ ওনাকে। একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে অনেকে বলছে যে এইটার সঙ্গে আমাদের আন্দোলনটাকে ডাইভার্ট করার। আমরা হয়তো অনেকের বক্তব্য আছে আমাদের এই আরজিকর প্রতিবাদ কাণ্ডের সঙ্গে আমরা এই ঘটনাকে এক করে দিচ্ছি, কিন্তু এটা নয়। এই ঘটনা দুটো সম্পূর্ণ আলাদা। আমাদের প্রতিবাদ যেরকম হয়েছে 4টের মধ্যে আমাদের প্রতিবাদ চলছে, 4 তারিখে আবার চলবে, কিন্তু এই ঘটনার প্রতিবাদ এটা সম্পূর্ণ আলাদা একটা সেকশন। তার সঙ্গে আরজিকর কাণ্ডের প্রতিবাদের কোনো মিল নেই। এটা এই অন্যায়ের প্রতিবাদ, ওনাকে তার জবাব দিতে হবে। কি আরজিকর কাণ্ড ডাইলিউটও হচ্ছে না, ডাইভার্টও হচ্ছে? কোনোভাবে আরজিকর কাণ্ড ডাইলিউট হচ্ছে না, সেটা সম্পূর্ণ সেপারেট ঘটনা, কোনোভাবেই হচ্ছে না। এইটা যেটা ঘটছে সেটা হচ্ছে ওরা ছবি আঁকছিল, ওই সময় দাঁড়িয়ে আমরা এটা ঘেরাও করেছিলাম, ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যাতে এখান দিয়ে কোনো গাড়ি না পাস করে, এবং ওনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে এই যে শিল্পকর্মটা এখানে হচ্ছে। তারপরেও উনি ওই বাইকটা ছাড়লেন এবং সেই বাইকটা পুলিশেরই বাইক ছিল এবং বাইকটা যে চালাচ্ছিল সে নিজে ড্রাঙ্ক, একবার ব্যারিকেডে ধাক্কাও মেরেছে। পুলিশের বাইক বলতে পুলিশের স্টিকারটা মারা, এবার সেটা আমরা ধরে নিচ্ছি পুলিশের বাইক। কিন্তু
2008 সালে তার ইন্স্যুরেন্স এক্সপায়ার করে গেছে। কি করে জানলেন এটা? ওয়েবসাইট যেটা থাকে আমাদের বাইকের, নাম্বার পেয়েছেন বাইকের? পেয়েছি আমরা, পুরো এক্সপায়ার করে গেছে। মানে প্রপার কথাটা হচ্ছে পুলিশ মহিলাদের সিকিউরিটি দিতে ব্যর্থ। সেটা আরজিকর হোক, সেটা সিটির হোক, পুলিশ সিকিউরিটি দিতে পারেন না। মদ্যপ অবস্থায় পুলিশ সিকিউরিটি দেয় না। গাড়িটা একটা মানে ফিটনেস এক্সপায়ার্ড, সেখানে সেই গাড়িটা নিয়ে একজন ড্রিঙ্ক করে এইভাবে গাড়ি চালাচ্ছেন, আর একজন পুলিশ ছেড়ে দিচ্ছেন। ঘেরাও করতে ওনারা বলছেন যে এরকম কিছু হয়নি। এটা ওনারা 2007 সালে আপনারা শুনছেন যে কিভাবে একজন মদ্যপ সিভিকের ওপর এদের অভিযোগ, যে সমস্তই অভিযোগটা তাদের করছেন যে তারা ধাক্কা মেরেছে একটা ব্যারিকেডে এবং তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে নিয়েছে পুলিশ। এই অভিযোগেই কিন্তু তাদের এই আন্দোলন চলছিল। এই আন্দোলন কর্মসূচি যখন চলছে সেই অবস্থাতেই পুলিশ তাকে ধাক্কা মারার পরও বেরোতে সাহায্য করেছে। এটাই হচ্ছে মূল অভিযোগের জায়গা। দেখছেন অরিজিৎ সিংয়ের গানের লাইনও এখানে লেখা হয়েছে পুরো রাস্তা জুড়ে, আর কবে। তো এইভাবেই প্রতিবাদ চলছে পশ্চিমবঙ্গের দিকে দিকে, এবং দেখা যাক এই আন্দোলনের কি হয় এবং ওরা কোন অবধি আন্দোলন চলে। তিলোত্তমাকে মনে রেখে, অভয়াকে মনে রেখে যে লড়াই পশ্চিমবঙ্গের মানুষের, তার প্রতি কুর্নিশ জানিয়েও বলতে হয় এই লড়াইয়ের আগুন কিন্তু নিভছে না, এই তেজ কিন্তু নিভছে না। এর শেষ কোথায়, এটা দেখার জন্য সমগ্র পশ্চিমবঙ্গবাসীর মতো আমরাও নজর রাখছি। আপনারাও দেখতে থাকুন বেঙ্গল স্পিক্স টুডে। হ্যাঁ, তো এইখান দিয়ে এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। দাদা রবীন্দ্রনাথ না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? প্লিজ ক্ষমা করে দাও। আপনি দাঁড়ান দাঁড়ান, আপনারা দেখেন এখানে পুলিশ লেখা, এখানে পুলিশ লেখা। উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান। আপনি কি বলছেন? উনি ড্রিঙ্ক করে নয়, মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার। স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো? একটু বিচারটা দিন সবার সামনে। স্যার আপনি ছেড়ে দিলেনটা কেন? এইগুলো আপনাদের পাশেই বসেছিল। পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ। এই হচ্ছে বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? হ্যাঁ, কেন করবেন? কেন করছেন? আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন। আমরা আর কিচ্ছু চাই না। পুলিশ এমনি এমনি বেরিয়ে হ্যাঁ, ওনাকে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে নাটক কেন স্যার আপনি ছাড়লেন কেন ওনাকে? কিভাবে রাস্তা বন্ধ করে বিচার হবে? না, রাস্তা বন্ধ করে বিচার হবে না, বাট একটু আগে যে ঘটনাটা ঘটে গেছে সেটার জন্য আমরা দাঁড়িয়ে আছি। রাস্তা বন্ধ এতক্ষণ ছিল না, আমাদের রীতিমতন এখান থেকে গাড়ি পাস হচ্ছিল, ওদিকের গাড়ি আসছিল, এদিকের গাড়ি রীতিমতন যাতায়াত করছিল। বাধ্যতামূলক আজকে রাস্তাটা বন্ধ করতে হলো বিকজ একটা কারণবশত। সেই কারণটা একটু আগে আপনাকে দুজন মহিলা বলে দিল, ব্যাস এই কারণেই রাস্তাটা বন্ধ, এছাড়া কোনো রাস্তা বন্ধ না। কতক্ষণ চলবে? কতক্ষণ? যতক্ষণ না যে অপরাধী যে আজকে এই অপরাধটা করে গেল, রাস্তাটা বন্ধ করে গেল যে কারণবশত, তাকে নিয়ে আসলে রাস্তা অবশ্যই খুলে দেওয়া হবে। রাস্তা বন্ধ করে তো জাস্টিস পাওয়া যায় না, তাই না? তা আমরা এই ওনাকে আনার পরে কি হবে? আনার পরে যেটা হবে সেটা হচ্ছে আইন বুঝবে, যে আইনটা উনি ভঙ্গ করে চলে গেলেন সেই আইনের দায়িত্ব যার আছে সে বুঝবে।
অনেকে তো অভিযোগ করছে পুলিশই তাকে যেতে সাহায্য করেছে। সেটা পুলিশ বুঝবে, কেন পুলিশ ছিল, পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশ এখানে এখন থেকে নয়, আমরা যখন থেকে এখানে ছিলাম তখন থেকেই পুলিশ আমাদের ছিল এবং আমরা পুলিশকেও সাহায্য করেছি তার জন্য, গাড়ি যাতায়াত করার জন্য কোনো অসুবিধা হয়নি তার জন্য। অতক্ষণ ধরে গাড়ি এদিক দিয়ে যাতায়াত করছিল, এদিক দিয়ে যাতায়াত করছিল, কোনো দিক দিয়ে অসুবিধা হচ্ছিল, মানে ডানলপ টু শ্যামবাজার মুভ করছিল, শ্যামবাজার টু ডানলপ মুভ করছিল, কোনো তো অসুবিধা ছিল না। হঠাৎ করে তাহলে কেন এই ঘটনাটা ঘটলো সেটাকে দেখতে হবে। এতজন মানুষ এখানে এমনি এমনি তো বসে নেই, বিনা কারণে এতগুলো স্টুডেন্ট যারা দিন সারা রাত না খেয়ে না দিয়ে জলের বোতলটা শুধু মুখের মধ্যে একটু টাচ করে করে বসে রয়েছে, কিছু না। এটাতে হয়তো মানে আমি আপনাকে একটাই কথা বলতে পারি যে আমাদের শুধু জাস্টিসটুকু চাই, জাস্টিসটা অন্যকে আনজাস্টিস করে জাস্টিস পাওয়া যায় না, বাট এই কারণটার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে প্রশাসন। সিভিক পুলিশের দিকে যে এত কিছু চলছে যে আপনারা অভিযোগ করছেন, এতে কি তিলোত্তমার বিচারটা একটু পেছনে সরে যাচ্ছে? সম্পূর্ণ মোড়টাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসন কন্টিনিউয়াসলি একটার পর একটা জিনিস করে ফোকাসটাকে ঘুরিয়ে দিচ্ছে মানুষের প্রত্যেকটা। আপনারাও কি ঘুরে যাচ্ছেন? আমরা ঘুরবো না, সামনে দুর্গাপুজো আসছে, হয়তো ভুলে যাবে মানুষ অষ্টমী, নবমী, দশমী, ষষ্ঠী, সপ্তমী, পুজো, প্যান্ডেল, কিন্তু ভুলবো না। ও তো আমারও বোন হতে পারত। স্যার কিছু বলবেন? থ্যাংক ইউ। আপনারা একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে ঘিরে রেখেছেন কেন? কারণ উনি তো ওনার দায়িত্বে থাকা কাজটা করেননি, মানে একদম উনি ছেড়ে দিয়েছে, উনি একজন অপরাধীকে ছেড়ে দিয়েছে, একজন মদ্যপ সিভিক গাড়িতে লেখা পুলিশ, তিনি মদ্যপ ছিলেন, তাকে উনি আরো আমরা ঘিরে রাখার চেষ্টা করেছিলাম, আমরা আটকানোর চেষ্টা করেছিলাম, উনি ডেকে ডেকে ছেড়ে দিয়েছেন। উনি ছেড়ে দেবেন কেন? বলছেন না যে কেন ছেড়েছেন, উনি বলছেন না, আমরা ভালোভাবে বলছি, উনি কোনো উত্তরই দিচ্ছেন না। সব থেকে বড় কথা, উনি একবার বলছেন, যখন জিজ্ঞাসা করলাম তখন উনি বলছেন, একবার বলছেন হ্যাঁ আমি ডিউটিতে ছিলাম না, আবার একটু পরেই বলছেন উনি ডিউটিতে ছিলেন। উনি কি বুঝতে পারছেন না? না, আমার সামনে যখন উনি বললেন ছিলেন, হ্যাঁ আমাদের তার আগে বলেছে উনি ছিলেন না। ওনার সাথে শুরুতে একজন ছিলেন যার কাছে কোনো উনি পুলিশের উর্দি পড়া, কিন্তু তার কাছে কোনো নেম প্লেট নেই, কোনো কার্ড নেই। পুলিশ ছাড়া আবার কে? 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 জবাব চাই, জবাব দাও। 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 পুলিশ ছাড়া আবার কে? 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 একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে ঘেরাও করে রেখেছেন কেন? একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে সাসপেক্ট করা হচ্ছে যে উনি মদ খেয়ে আছেন, তাহলে আমরাও ঘিরে রাখবো, তাই না? ছাত্ররা ঘেরাও করেছে, ছাত্ররা সারা রাত ধরে এখানে কাজ করেছে এবং 3 ঘন্টা প্রায় হতে চললো এই ঘেরাওটা করে রাখা হয়েছে। পুলিশের তরফ থেকে প্রায় কোনো স্টেপই নেওয়া হচ্ছে না। একটা ওই ব্লোয়ার মেশিন নিয়ে আসা হলো, সেটা একটা হলো একরকম। আমরা সব নাটক বিভাগের স্টুডেন্ট, আমাদেরকেও ওনারা একটা পারফরমেন্স দেখালেন।
হ্যাঁ, সেটা আমরা দেখলাম, খারাপ পারফরমেন্স, মানে ওর থেকে আমি অনেক ভালো অভিনয় করতে পারবো। তো এইসব এখন চলছে, বোঝাই যাচ্ছে যে আমাদের রাজ্যটার আমরা কি অবস্থা করে রেখেছি। হ্যাঁ, একজন পুলিশ যারা আমাদের প্রোটেকশন দেওয়ার কথা, আমাদেরকে যাদের মাইনে হয় আমাদের টাকায়, ট্যাক্সের টাকায়, তারা আমাদের প্রোটেকশন দিচ্ছেন এবং কেমন প্রোটেকশন দিচ্ছেন এইটা হচ্ছে তার প্রমাণ। এরপরে আমাদের বুঝতে হবে যে এই যে আমরা এতদিন ধরে জাস্টিস চাইছি সেইটার কি হতে চলেছে। এইটা তো এই ছোট ছোট ঘটনাগুলো তার প্রমাণ। এবং আশা ছেড়ে দিচ্ছেন? না, জাস্টিসের আশা অবশ্যই ছাড়ছি না, কিন্তু আমি বলতে চাইছি যে এই যে প্রহসনটা, সেইটার চেহারাটা এই ছোট ছোট ঘটনায় বেরিয়ে পড়ে। হ্যাঁ, আরেকটা জিনিস, আরও একটা ব্যাপার, শুধু এইটা নয়, একজন পুলিশ অফিসার, ওনার নামটা তো আমি মনে নেই, ভিডিও করে রেখেছি, উনি অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। একজন ছেলে যখন কথা বলছিল, আমার এক বন্ধু, তখন উনি তাও একরকম কথা বলছিলেন। যখন ওনার সামনে আমি গিয়ে দাঁড়ালাম, ওনার যে এক্সপ্রেশন এবং ওনার যে কথা বলার ভঙ্গি, শারীরিক ভঙ্গি আমার প্রতি, যে মানে মহিলারা হচ্ছে, মহিলাদের আবার এত কথা বলার কি, মহিলাদের সঙ্গে আমি কথা বলবো না, এই রকম, এইটাই হচ্ছে এই সব মূল। তিলোত্তমা বিচার পাবে কি মনে হচ্ছে? অবশ্যই তিলোত্তমা বিচার পাবে। তিলোত্তমার বিচারের জন্য সারা বিশ্ব জুড়ে এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আমরা আশাবাদী তিলোত্তমা অবশ্যই বিচার পাবে। রাস্তাঘাটে ছাত্র যুবরা সবাই আন্দোলনরত, তুমি দেখতেই পাচ্ছ উই ওয়ান জাস্টিসের ব্যানার এখানে রয়েছে এবং সারা রাস্তায় জুড়ে উই ওয়ান জাস্টিস লেখা, এবং তিলোত্তমার বিচারের দাবিতে সবাই সরব হয়েছে। তো তিলোত্তমা বিচার পাবেই, এটা আমরা আশাবাদী। আচ্ছা, এরাও পুলিশ তো কিছু বলতে চাইছেন না, আপনারা কতক্ষণ চালাবেন? যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো, এভাবেই দাঁড়িয়ে থাকবো। একটা বিষয় ওনাদের বলা হয়েছে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনি আনতে যেতে পাচ্ছেন না, তাই ওনাদের বক্তব্য দাঁড়িয়ে আছে। 3:30 থেকে যেই পুলিশ অফিসার ছেড়ে দিলেন, 3:30 থেকে এখনো পর্যন্ত কটা বাজে দেখুন, ওনার মুখ থেকে একটা রা বেরোয়নি, ওনার মুখ থেকে কোনো কথা বেরোয়নি, এখন গেল। হ্যাঁ, আমরা বলে ভাবুন, ওটা নাকি সিভিক পুলিশ, ওকে আনতে এত বড় একটা গাড়ি চলে গেল। 1 মিনিট লেগেছে ওনার পালাতে, 1 মিনিট লেগেছে, আর আমাদের 1 রাত লেগে গেল ওনাকে আনতে যেতে। সাধারণ মানুষরা আনার পরে কি করবেন আপনারা? আনতে বলছেন বিচার হবে। কেন ছাড়া হয়েছে, উনি যে ড্রাঙ্ক ছিলেন, ড্রাঙ্ক অবস্থায় ওনাকে একটা পুলিশ অফিসার কেন ছাড়লো? পুলিশ অফিসার কেন মিথ্যা কথা বলছে যে একবার বলছে? অন্য মানুষ যদি হতো তাদেরও বিচার হতো, তাহলে ওনারও বিচার হবে। সবথেকে বড় কথা, সাধারণ মানুষের বিচারও তো যেখানে দাঁড়িয়ে ধরে সেখানেই হয়। ওনাকে বলছে ওনাকে নিয়ে যেতে হবে, আলাদা করে নিয়ে যেতে হবে। যতজন মিলে বিক্ষোভ করছে তাদের মধ্যে নাকি 2-3 জনকে যেতে হবে। কেন? আমরা কিসের জন্য? আপনাদের জন্য এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, ওনাদের কোনো ভূক্ষেপ নেই, কোনো যাই আসে না যে বন্ধ হচ্ছে, উনি কোনো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, উনি কোনো কথা বলছেন না, উনি দাঁড়িয়ে হাসছেন, মুচকি হাসি দিচ্ছেন। একবার বলছে না আমি তো কালকে ডিউটিতে ছিলাম, তখন বলছে যে তাহলে কেন আপনি তো কোনো রাইটসে আপনি বের করলেন? বলছে ও হ্যাঁ আমি ডিউটিতে ছিলাম। নিজেই জানে না, নিজেই বুঝতে পারছেন না উনি কি বলছেন। ওনাকে যে বলা হচ্ছে আপনি যাকে ছেড়েছেন তাকে ডাকুন। নয়, আরো কিছু জন আছে যাদের অ্যাটিটিউড প্রবলেম আছে এবং তারা মেয়েদের সাথে কথাই বলতে পারছে না। মেয়েদেরকে বলছে আপনি জোরে কথা বলছেন কেন? কেন জোরে কথা বলছেন? আপনারা চিৎকার করছেন কেন? আমরা কি ফিসফিস করে বলবো? বলছেন আমরা ওদের সাথে কেন? আমরা তো কথা বলছি আপনাদের সাথে, আমরা তো কথা বলতেই এসেছি, কথা বলেই তো সর্ট আউট করব। অ্যাটিটিউড প্রবলেম আছে কিছু মানুষের এখানে, কিছু পুলিশদের বিশেষ। ভাবা যাচ্ছে না এরকম যে একটা সিচুয়েশন হুট করে হয়ে যাবে, এটা আমাদের কাছে নট এক্সপেক্টেড। পুলিশ কমিশনার পদে পদে মিথ্যে কথা বলছে। ওনারা আজকে বড় বড় অফিসাররা এখানে দাঁড়িয়ে আছে, একজনও কেউ প্রতিবাদ করে বলেছে যে আপনি মিথ্যে কথা বলছেন? পুলিশকে কেন সাধারণ মানুষ গালাগালি দেবে? আমরা পুলিশকে রেসপেক্ট করি, পুলিশ আমাদের হেল্প করে, কিন্তু আজকে পদে পদে পুলিশ মিথ্যে কথা বলছে। পুলিশ কমিশনার প্রত্যেক পদে পদে মিথ্যে কথা বলছে। তাহলে এত তো আমাদের কারোর আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। যদি সব সত্যি হতো তাহলে আমরা আন্দোলন কেন করতে যাবো? কথা বলতে
তেড়ে এসে বলছেন যে আপনারা জোরে কথা বলছেন কেন? আস্তে কথা বলুন। আমি আপনার সাথে কথা বলছি। আরে আমরা তো আপনার সাথে কথা বলছি। আচ্ছা আমি দেখছি ওটা আমি কথা বলি, এটা ঠিক আছে। বলা হচ্ছিল যে আপনারা দেখে মানে ইয়ে হবেন যে তাকে ধরা দরকার হলে আপনি ওখানে আমি বলে দিচ্ছি আমি কেন ওটা আমরা বলছিলাম না আপনাদের স্যাটিসফ্যাকশনের সাথে নাম্বার পেলে হবে তো এফআইআর নাম্বারটা এফআইআর নাম্বার লাগে এফআইআর নাম্বারটা দিন, তারপরে আমরা সিরিয়াস তুই দেখবে ধরেছে প্রমাণটা মানে আমাদের দেখবো ওনাকে যে ওনারা ধরেছে এবং আইনগত ডকুমেন্টেশন ব্যবস্থা হবে। ওই জন্য সেই অতদূর মেডিকেল করানো হয়েছে স্যার, ওনাকে মেডিকেল করানো হয়েছে। না না আইনগত কথা বলতে হবে। না না মেডিকেল করানো হয়েছে, মেডিকেল করানো হয়েছে। সব হবে কেন হবে না? এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা মাস ফিনিশন করবো, তাই জন্য যারা ঘটনাস্থলে সেই সময় ছিলিস তারা কেউ যাস না, বাকি সকলকে এখানকার যারা আছে ওনাকে ছেড়ে দিচ্ছি, পুলিশ এসছে ওনাকে নিয়ে যাবেন। এখন এই মুহূর্তে এর বেশি আমাদের পক্ষে কিছু করার নেই, আমরা মাস পিটিশন দিয়ে এবার ছেড়ে দিচ্ছি, যাতে করে এতক্ষণ ধরে বহুক্ষণ সময় হয়ে গেছে, এতক্ষণ ধরে দুদিকে যে গাড়িগুলো আটকে আছে তাদের কথা তো ভাবতে হবে, আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। আমরা একটু সাইড করে এদিকে গিয়ে বাকি কাজগুলো করছি, আপনারা আপনাদের কাজে চলে যান। আপনারা সব নাম পাওয়া গেছে, সব আছে লয়ারকে দিয়ে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে জায়গাটা খালি করে দিন। যারা স্পটে ছিলেন আরবিউ স্টুডেন্টরা তারা থাকুক, আমরা আমাদের একটা মাস পিটিশন করছি, এই সাইডে আমরা চলে আসছি। আপনারা যারা সকাল থেকে ঘুম থেকে এসে আমাদের পাশে দাঁড়ালেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমাদের এটা কিন্তু এটা শুধু আমাদের পাশে দাঁড়ানো নয়, এটা একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, এটার জন্য নিজেদের জন্য বেশি কিছু আশা করিনি, এইটুকুই। আর একটা ছোট্ট দাবি ছিল, সেটা টেকনিক্যালি কিছু সমস্যার জন্য ওনারা করতে পারেনি, সেটা ঠিক আছে আমরা বুঝতে পেরেছি, কিন্তু স্টুডেন্ট হিসেবে আমাদের এইটুকুই সবার সামনে তুলে ধরা যে অন্যায় যেখানে হচ্ছে সেখানে ছাত্ররাই প্রথমে প্রতিবাদ করে, এবং ছাত্রদের দেখা দিকে আপনারাও যে পাশে দাঁড়িয়েছেন, এর থেকে আর বেশি আমরা কিচ্ছু চাই না। সবার জন্য আমার ধন্যবাদ। আরেকটা জিনিস যেটা এই পুরো ঘটনার থেকে আমরা সবাই জানলাম, বুঝলাম, এটা আমরা সারা জীবন মনে রাখবো, সঠিকভাবে প্রতিবাদ করলে তার একটা সুফল পাওয়া যাবে। একজন প্রতিবাদ করুন, দুজন মিলে করুন, মানুষকে পাশে পাবেন। সেই সিভিক ভলান্টিয়ার এখানে এসেছিল, সেই সিভিক ভলান্টিয়ার এসেছিল যার এগেইনস্টে এফআইআর করা হয়েছে, সেই সিভিক ভলান্টিয়ারের নাম গঙ্গাসাগর ঘোষ, তার এগেইনস্টে এফআইআর করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে তাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। আর যেই সার্জেন্টকে আমরা আটকে রেখেছিলাম সেই সার্জেন্টের নাম তারকেশ্বর পুরী, তাকে আমরা ছেড়ে দিচ্ছি পুলিশের হাতে। আরবিউ স্টুডেন্টরা যারা ছিল, আমরা মাস পিটিশনে যাচ্ছি, যারা আরবিউ স্টুডেন্ট রয়েছে তারা ডান দিকে চলে আসো, যারা এখানকার বাসিন্দা তাদেরকে রিকোয়েস্ট করছি আস্তে আস্তে জায়গাটা ছেড়ে দিন। অনেক সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, আমরা সেই অসুবিধা করতে চাইছি না।